ওয়েস্ট ইন্ডিজের কাছে বিধ্বস্ত হয়ে এবার হারের আসল কারণ ফাঁস করলেন বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে মিকাল লুইস ও অ্যালিক অ্যাথেনেজের প্রতিরোধ ভেঙে দিয়ে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল। দুজনের 140 রানের জুটি ভেঙে যায় নার্ভাস 90s আক্ষেপ নিয়ে। 261 রানে 7 উইকেট হারানোর পরও ওয়েস্ট ইন্ডিজের 450 করে 9 নম্বরের নামা ক্যামার রোচের সঙ্গে জাস্টিন গ্রিভসের জুটিতে তারা 140 রান যোগ করেন। বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানালেন, অষ্টম উইকেটের জুটিতে ম্যাচ তাদের হাতছাড়া হয়েছে। এছাড়া ম্যাচ পরবর্তী দেওয়া সংবাদ সম্মেলনে বাংলাদেশের হারের আসল কারণ কি তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান। 201 রানে হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ বলেন, আমার মনে হয় আমরা ভালো বল করেছি, বিশেষ করে তাসকিন 6 উইকেট পেয়েছে। আসলে তারা খুব ভালো জুটি করেছে। 7 উইকেট পড়ে যাওয়ার পর 140 রানের জুটি পড়েছে। আমার মনে হয় খেলা ওখানেই শেষ হয়ে গেছে। ব্যাটিং ভোগাচ্ছে বাংলাদেশের দলকে। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচে টেস্ট সিরিজ জয়ের পর ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা 4 টেস্টের ব্যর্থতার মূল কারণ এটি। পরিস্থিতি বদলায়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে টসে জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। তারা প্রথম ইনিংসে তুলে নেয় 450 রান। বাংলাদেশের 9 উইকেটে 269 রান তুলে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়দের আটকে দেয় 152 রানে। তাসকিন 64 রানে নেন 6 উইকেট। তবে প্রথম ইনিংসে 181 রানে পিছিয়ে থাকা জয়ের জন্য 334 রানের লক্ষ্য পায় বাংলাদেশ। কিন্তু পুরনো রোগে আবার 132 রানে অল আউট হয়ে যায় সফরকারীরা। ব্যাটিং ব্যর্থতা প্রসঙ্গে মিরাজ বলেন, আসলে আমরা ভালো ব্যাটিং করিনি এই ম্যাচে। আমার মনে হয় আমাদের কিছু ভুল রয়েছে, এটা হতেই পারে। ব্যর্থতার পরের ম্যাচ নিয়ে অধিনায়কের আশার বাণী শোনানোর রীতি আছে। অ্যান্টিগা টেস্টে হেরে একই কাজ করলেন মিরাজ। বাংলাদেশের অধিনায়ক বলেন, আমরা পরের ম্যাচে শক্তভাবে ফিরতে চাই। আমরা জানি কি ভুল করেছি এবং আমাদের শক্ত হয়ে ফেরা প্রয়োজন। নিজেদের মধ্যে আমরা কথা বলবো। প্রসঙ্গত, পঞ্চম দিনে খেলতে নামার আগে অবিশ্বাস্য কিছু না ঘটলে বাংলাদেশের হার ছিল অবধারিত। দিনের দ্বিতীয় ওভারে আউট হয়ে সেটি সঠিক প্রমাণ করেন হাসান মাহমুদ। আলজারি জোসেফের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন এই টেল এন্ডার। এরপর জাকের 2টি বাউন্ডারি মেরে চাপ সামলানোর চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু তিনি একই বোলারদের ডেলিভারিতে লেগ স্ট্যাম্প ছেড়ে খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন। বাংলাদেশের দলের দ্বিতীয় সর্বোচ্চ 31 রান এসেছে এই উইকেট রক্ষক ব্যাটারের ব্যাটে। এর আগে চতুর্থ দিনে তাসকিন আহমেদ 5 উইকেটের শিকার। মাত্র 152 রানে ঘুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস, যা ছিল এই টাইগার পেসারদের প্রথম টেস্টের ফাইনাল। তবে প্রথম ইনিংস থেকে 181 রানের লিড পেয়ে যায় স্বাগতিকরা, যা তাদের জয়ের মূল পুঁজিটা এনে দিয়েছে। তৃতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর বোর্ড ছিল 9 উইকেটে 269 রান। পিছিয়ে থেকেও তাদের ইনিংস ঘোষণা কিছুটা চমকে গিয়েছিল। তবে বোলারদের পারফরমেন্স সেটিকে যেন প্রমাণ করেছিল। কিন্তু ব্যাটাররা তার মূল্য দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাই।